ওই জাহান্নামী আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। হঠাৎ ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী কোথাও রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, নজর করে দেখি রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসায় ছটফট করে। ওই জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে একটু মায়া লাগছে কুকুরের জন্য, ডানে বামে দৌড়াইলো, দেখিনি কুকুরকে একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার খুঁজে খুঁজে পারছে খুঁজে একটা পানির কূপ পাইল, কিন্তু আশ্চর্য পানি অনেক নিচে উঠাবার কোনো সুযোগ নাই, পাত্র নাই। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল, কুকুরের এই খেদমতটা যদি করতে পারি তৃপ্তি পাইতাম, কিন্তু পানি কেমনি উঠাই, পানি অনেক নিচে, পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুললো, মোজা পানি উঠাবার জন্য যখন নিচে দিল, মুজার পরেও দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে, মুজায় পায় না। আল্লাহর বান্দির মাথায় পেঁচানো ছিল একটা বড় ওড়না। কি ছিল? জাহান্নামী নারী মাথার ভেতর একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশে এত মাদ্রাসা, এত আলেম, এত মুসলমান, এত তাবলীগ, এত পীর মাশায়েখ, এত বয়ান, এত বয়ান, অথচ আমার দেশের কলিজার বোনেরা রাস্তা দিয়া চলে, ওড়না তো রাখেই না। শর্ট ওড়নাও যদি রাখে তাও মাথায় না, ফ্যাশন কইরা গলার মাফলা বানায় রাখে। কেমন দেশে জন্ম নিয়েছে রে মুমিন! মেয়ে যদি ওড়না না পরে, বাবায় যদি চাপ দিয়া কয় পড়তেই হবে, দুনিয়ার আদালত বলে বাবা হয় সন্তানের ওড়নার জন্য প্রেসার দেওয়া যাবে না। আমরা এমন সোনার বাংলার সন্তান, বড় দুঃখ। সন্দীপের মানুষ, যুবকেরা নাকে তেল লাগাইয়া ঘুমাও, আর চায়ের দোকানে বইয়া আড্ডা দেওয়ার কাও স্বাধীন হয়েছে দেশ। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে বলে আড্ডা দিতেছ। আর ঢাকার শহরে আমার মা আর কিছু বোনেরা সাংবাদিকের সামনে নিয়ে কয়, আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার ফেরত চাই, আমরা আবার স্বাধীনভাবে দেহ ব্যবসা করে চলতে চাই। কি কইছো? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন। নাকে তেল লাগায় ঘুমাও না, কি পাইছো? মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে ওই স্বাধীনের দিন, যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন ময়দানে কলিজা দিয়া উলামায়ে কেরাম বয়ান করবেন, কোন বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো ওই দিন নাকি তেল লাগায় ঘুমাবি, যেদিন এ জমিনের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইখলাস, রুহানিয়ত এবং সবরের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেন, হে রাসূল উম্মতেরে বলে দেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, তোমরা যারা অন্তর থেকে তামান্না করো, আশা করো রবের সাথে মোলাকাত করবা,
তোমাদের করণীয় কর্মসূচি দুইটা। ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বরে তুমি নেক আমল করো, তবে সতর্কবাণী ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে তুমি কখনো কাউকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। রহমতের নবী হাদিস বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, হে উম্মত, তোমাদের ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। আয়াত আর হাদিসের টোটাল তরজমার মূল থিম, মূল পয়েন্ট আমলের বয়ান। কিসের বয়ান? তবে এই বয়ানটা কার জন্য? যে রবের সাথে মোলাকাত চায় তার জন্য। যে তার রবের সাথে সাক্ষাৎ চায় না, অন্তত আজকের বয়ানটা তার জন্য না। নবী বলেন, আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিসের তরজমায় কি বুঝলেন? বেশি আমল নাকি অল্প আমল? এই জবান খুলেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল আল্লাহ দেখবেন না। অল্প আমল নাজাতের জরিয়া হবে, তবে কোন আমল? যে আমলটার মধ্যে ইখলাস পাওয়া যাবে। মা মা'নাল ইখলাস? ইখলাস কি জিনিস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল যে আমলটা পার্থিব উদ্দেশ্যহীন, একমাত্র আখিরাতের জন্য প্রদর্শনের ইচ্ছা মুক্ত আল্লাহর মহব্বতে যে আমলটা করবে, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, কাউকে দেখাবার জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। এই যুবকেরা ডিস্টার্ব করে কেন? এই বেটা, বসতে থাকতে পারবেন না, প্যান্ডেলে ঢুকছেন কেন? আপনি আমগো কত ভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে, এদের কাতারে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়িটাই না আবার আসতেন। প্যান্ডেলে ঢুকছেন, কত মুরব্বীরা বসা আছে না, কথা বলেন না কেন? আলেম ওলামা নাই, এদেরকে ধাক্কাইয়া বের হইতেছেন, আপনার অন্তরে ভয় লাগে না? যদি আল্লাহ পাক বেজার হয়ে যায়, বাসায় যাওয়ার আগে কি হইব আপনার উপায় আসেনি? আপনি বাসায় যাইবেন, আল্লাহ না নিলে কেমনে যাবেন? আল্লাহ না নিলে কেমনে যাবেন? অন্তর এত এত ছোট কেন? ওই যে বলছি, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা যাইতেও কপাল লাগে, বললে তো দিছি শুরুতে। তো বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন অল্প আমল। তবে কোন আমল? যে আমলটা একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मांद। बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मांद। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी
अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমল করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, তবে বেশি আমল লাগবে না। কিন্তু একদল আল্লাহর বান্দারা কয় আমলই লাগে না, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি। উম্মত তো এমনি আমল করতে চায় না, আবার এর মধ্যে একজন টুপিওয়ালা বলে বেশি আমল লাগেই না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটা কথা কইয়া লাই ফাঁকে, আধা মিনিট। এই কথাটা আজীবন মনে রাখবেন, বক্তা যত বড় এলেমওয়ালা আমলওয়ালা হোক, বয়ান ভালো মন্দটা বক্তার এলেম আর আমলের যাচাইয়ে হয় না। বক্তার বয়ান টোটালটাই ভালো হওয়া না হওয়া সবকিছু নির্ভর করে সামিঈন শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। আমরা তো আর মুখস্থ নির্ধারণ করে ঢাকার থেকে বের হই না যে আজকে এই কথা বলবো। আউযুবিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ ঢুইকা ভাবছি কোন আয়াতটা পড়বো, সামনে যে আয়াত চলে আসছে জেহেনে ওটাই পড়ে ফেলছি। এখন এই আয়াত দিয়ে কি বয়ান হবে আল্লাহ ভালো জানেন। তবে নির্ভর আপনাদের অন্তরের মোহাব্বত, দোয়া আর আকর্ষণের উপর। অনেক জায়গায় বয়ানে বসলে খুঁজি বয়ান কই, আর অনেক জায়গায় বয়ানে বৈশা ঘড়ির টাইমের দিকে তাকায় দেখি 1.25 ঘন্টা চলে গেছে, টেরি ভাই। সব আল্লাহর কুদরত। আপনাদের তো এক রাতের কষ্ট, আর চিন্তা করেন পরের বাড়ি খায় হুজুরগার টেনশন। পৃথিবীতে ওলামায়ে কেরাম এই যে চিৎকার দিয়ে কথা বলেন, এর থেকে কষ্টের আর কোনো কাজ জমিনে নাই। এরপরে যদি কাজটা হয় না খাইয়া আর ঘুমা, টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথাবার্তার ব্যালেন্স থাকে না। যাই হোক, আপনাদের দোয়া ছাড়া বয়ান করা সম্ভব না। দোয়া বড় দামি একটা পুঁজির নাম, স্বতন্ত্র একটা ইবাদতের নাম দোয়া। আর দোয়া হুয়াল ইবাদাহ। আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের হায়াত আর মরণের স্টেশন বানায় মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নিব আমলের। আহসানু আমালা, আমি দেখব কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেন নাই, কারণ আমি বেশি আমল দেখব না, ভালো আমল দেখতে চাই। আল্লাহর নবীও বলেন বেশি আমল না, অল্প আমল নিয়ে আল্লাহর আদালতে হাজির হও। অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বয়ানের শুরুতেই বলছিলাম, জীবনে যদি একটা আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারেন, ও আল্লাহ জীবনে কোনো আমল করতে পারি নাই, একটা ছোট্ট আমল নিয়ে আসছি, মেসওয়াকের একটা আমল, দস্তারখানের একটা আমল। ও আল্লাহ আমি কিছুই পারি নাই, তবে আমার কলিজা দিয়া পুরাটাই আমি তোমার নায়েব। নবীদের মোহাব্বতের উলামা তাদের দিল খুইলা মোহাব্বত করেছি। আল্লাহর জাতের কসম, উলামায়ে কেরামের মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है বেশি আমল না অল্প এক আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছে পুরুষ না নারী এক আল্লাহর বান্দি ও সন্দীপের মুসলমান মা বোনেরা মাইকের আওয়াজ পাইতেছেন রে মা ওই জাহান্নামী আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই হঠাৎ ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী কোথাও রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায় নজর করে দেখি রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসায় ছটফট করে ওই জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে একটু মায়া লাগছে কুকুরের জন্য ডানে বামে দৌড়াইলো দেখিনি কুকুরকে একটু পানি পান করানো যায়নি আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার খুঁজে খুঁজে পারছে খুঁজে একটা পানির কূপ পাইল কিন্তু আশ্চর্য পানি অনেক নিচে উঠাবার কোনো সুযোগ নাই পাত্র নাই আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল কুকুরের এই খেদমতটা যদি করতে পারি তৃপ্তি পাইতাম কিন্তু পানি কেমনে উঠাই পানি অনেক নিচে পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা কি ছিল চামড়ার মোজাটা খুললো মোজা পানি উঠাবার জন্য যখন নিচে দিল মুজার পরেও দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে মুজায় পায় না আল্লাহর বান্দির মাথায় পেঁচানো ছিল একটা বড় ওড়না কি ছিল জাহান্নামী নারী মাথার ভেতর একটা বড় ওড়না লাগাইয়া চলে আর আমার দেশে এত মাদ্রাসা এত আলেম এত মুসলমান এত তাবলীগ এত পীর মাশায়েখ এত বয়ান অথচ আমার দেশের কলিজার বোনেরা রাস্তা দিয়া চলে ওড়না তো রাখেই না শর্ট ওড়নাও যদি রাখে তাও মাথায় না ফ্যাশন কইরা গলার মাফলা বানায় রাখে কেমন দেশে জন্ম নিয়েছ রে মুমিন মেয়ে যদি ওড়না না পরে বাবায় যদি চাপ দিয়া কয় পড়তেই হবে দুনিয়ার আদালত বলে বাবা হয় সন্তানের ওড়নার জন্য প্রেসার দেওয়া যাবে না আমরা এমন সোনার বাংলার সন্তান বড় দুঃখ সন্দীপের মানুষ যুবকেরা নাকে তেল লাগাইয়া ঘুমাও আর চায়ের দোকানে বইয়া আড্ডা দেওয়ার কাউ স্বাধীন হইছে দেশ হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে বলে আড্ডা দিতেছ আর ঢাকার শহরে আমার মা আর কিছু বোনেরা সাংবাদিকের সামনে নিয়ে কয় আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম আমগো অধিকার ফেরত চাই আমরা আবার স্বাধীনভাবে দেহ ব্যবসা করে চলতে চাই কি কইছো আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন নাকে তেল লাগায় ঘুমাও না কি পাইছো মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে ওই স্বাধীনের দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন ময়দানে কলিজা দিয়া উলামায়ে কেরাম বয়ান করবেন কোন বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো ওই দিন নাকি তেল লাগায় ঘুমাবি
এ জমিনের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মাফ চাই, দোয়াও চাই, জিন্দা কেন মরাও ভাবি না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কে? কে দিছে? হ্যাঁ, সাফাবাজি করো, ইসলাম চাই, আর ভোটের রাগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। হুজুর দিয়া কিছু হবে না। আমি বলি হুজুর সারা কিছু হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাজনীতি করলাম কেন? ইসলামের রাজনীতি করছি, আবার না কোন কেন? আপনি পচা দুর্নীতি করবেন, ফেক নীতি করবেন, আর আমি ইসলামের পবিত্র রাজনীতি করবো, এটা পারুম না। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, স্লোগান দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির লোক যদি ধান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। পৃথিবীতে লিখে রাখো, রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম, পবিত্র রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির পার্লামেন্ট, শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। তোমার ওই দান্দাবাজির জন্য মসজিদ না, পবিত্র রাজনীতির জন্য মসজিদ। যারা বলে কোরআনে আর ইসলামে রাজনীতি নাই, তারা কি বুঝাইলো যে কমপ্লিট কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, একদিক দিয়ে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই, তা কেন বলেন? হ্যাঁ, আপনার ওই ধান্দাবাজি আর এই দুর্নীতির কথা ইসলামে নাই, কোরআনে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বেশি আমল না অল্প? আমল লাগবে না লাগবে না? আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। এই কাজ আবার 2 ভাগে ভাগ করা, ভালো কাজ আর খারাপ কাজ, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, ফরজে আইন, আলাল কিফায়া, সবগুলো নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাত, গুনাহে সগীরা, কবিরা, সব বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হবে না, বিবেক দিয়েই সমাধান হয়ে যাবে। আর মুনকার এটাও বদ আমল, তবে এটা বিবেক দিয়া হবে না, দলিল লাগবে। কি লাগবে? যেমন মিথ্যা কথা বলা, গালি দেওয়া বদ আমল না নেক আমল? আচ্ছা, মিথ্যা বলা যে বদ আমল, এটা বুঝার জন্য দলিল লাগবে। দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়া, দলিল রেডি আছে কোরআনে হাদিসে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওয়াইল নামক জাহান্নাম একটা মারাত্মক জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়া লাগবে না। সবাই মিথ্যা অপছন্দ করে, সবাই, এমনকি বিধর্মীরা পর্যন্ত মিথ্যাকে সমর্থন করে না, অপছন্দ করে। এরে নবীর উম্মতের দল, এটা বদ আমল, তবে এটা ফাহশা। কিন্তু মুনকার যেটা দলিল দেওয়া ছাড়া সমাধান হবে না, যেমন সিজদা করা, এটা কি গুনাহ না
সওয়াব। কথা বলেন না কেন? সওয়াব। আচ্ছা, এই সিজদা যদি কেউ মাজারে দেয়, বলেন না কেন? পীর সাহেবের কদমে দেয়, আচ্ছা বলেন তো, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? আপনি গিয়া বলবেন এই বেটা শিরিক, বলবে চুপ। কিসের শিরিক? ধমক দেবে, কিসের শিরিক? দলিল দে। কি চাইব? আমার মতো ভাঙ্গা মাওলানা কইব দলিল নিবি নে। ইবাদতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম। আচ্ছা তোর দলিল শেষ কাহা? কয় আমার ডানে। কি? আমরা যে পীরের কদমে সেজদা করি, মাজারে করি, এটা ইবাদাতান করি না, তাযীমান সম্মানের জন্য করি, ইবাদতের জন্য করি না, সম্মানের সেজদা করি। এখন আপনি বলবেন যে তুই সম্মানের জন্য যে করো, দলিল। ও বলবে দলিল নে, চেঁচামেচি করিস না, দলিল নে, কোরআন থেকে দলিল। ইয়া আদম, আল্লাহ আদমের বলছে উসজুদু, ফেরেশতাকে বলছেন আদমের সেজদা করো, উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে আদমের সেজদা করছে সম্মানের। আরো দলিল, কাহার একটা দে, কাহার একটা দলিল নে কোরআন থেকে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম কি তার মা বাবা ভাই গিয়া সবাই সেজদা করেছে মিশরে, সম্মানের সেজদা করেছে, অতএব আমরা সম্মানের সেজদা করি। দলিল দিছে, আমি তো কাইত হয়ে গেছি। এখন ওরে আবার দলিল না দিলে সমাধান হবে না। ভালো রুহানি পাওয়ার আলা তখন বলবে তুই যে আদম নবীর দলিল দিলি আর ইউসুফ নবীর দলিল দিলি, বল তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? কি বলবে? কি বলবে? বলবে আমি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত না, আমি মুহাম্মদের উম্মত। বলা মাত্রই কলারটা ধইরা বলবি কানে ধর। মুহাম্মদের শরীয়তে সম্মান আর ইবাদত বুঝি না, কোন সেজদাই আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। যদি দাও এটা শিরিক। শিরিক কারে কয়? তো আল্লাহ যা পাবে একচ্ছত্র পাবে, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। আল্লাহ বলেন ও গোলাম, যত আমল করবি শিরিক যেন ঢুকতে না পারে, কারণ শিরিক এমন মারাত্মক অপরাধ, আমি অন্য অপরাধ চাইলেই ক্ষমা দিব, শিরিকের গুনাহ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি সব গুনাহ ক্ষমা করব, শিরিকেরটা সহসায় ক্ষমা দিব না। স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, যারা শিরিকের গুনাহ নিয়ে আমার আদালতে আসবি তোদের জন্য জান্নাত হারাম। তোরা যে আমলের পুঁজি নিয়ে দাঁড়াবি শিরিকওয়ালা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের ময়দানে তোদের আমল ওজনের পাল্লাই উঠাবো না। শিরিকওয়ালা আমল আমার পছন্দ না। এজন্য আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করার ইচ্ছা করো, তোমাদের জন্য নেক আমল আবশ্যকীয় করতে হবে, তবে সতর্ক বাণী, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না যায়। শিরিক থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমল করিও। তুমি যত আমল করবা একমাত্র আমার আল্লাহর জন্য। আমি বয়ান করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি চাকরি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যত কাজ করব সব আমার আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য না।
আমি একা একা 10 রাকাত নামাজ পড়তে যেই টাইম নিব, মানুষের সামনে দাঁড়াইলেও সেই টাইম নিব। কিন্তু যদি হালাতটা এমন হয় একা একা নামাজ পড়ি 10 রাকাতে মাত্র 3 মিনিট, মানুষের সামনে যখন পড়ি মাত্র 4 রাকাতে 6 মিনিট। এই নামাজ তো মানুষের জন্য, এই নামাজ আমার আল্লাহর জন্য হয় নাই। এজন্য আল্লাহ কয় ওই কিছু মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। মুসল্লি কোন মুসল্লি? গতকাল জুমার মসজিদ এত মুসল্লি, জায়গা নাই, রাস্তায় যায় নামাজ বিছায় দাঁড়ায় গেছে। এরা কোথা থেকে আসছে? সব সুন্দরবন থেকে এখানে হাজির হয়ে গেছে জুমার টাইম, অতিথি পাখির মতো। এরা ফজরে কইছিল, আসরে কই গেল? এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা ফজরেও নাই, আসরেও নাই, জুমার সময় বিদেশি যায় নামাজ নিয়ে হাজির আছে না নাই? ঢুকছে সবার শেষে, শেষে আইসা ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনের কাতারে যায়, আবার সালাম ফিরাই নেই, দৌড়। এমন জোরে দৌড় দিছি, বাসায় গিয়ে দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই মুসল্লি কি করলো? ফরজ 2 রাকাত পড়লো সওয়াব, আর ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত না পড়া কবিরা গুনাহ কান্দে নিয়ে বাড়ি যায়। কেন? 5 ওয়াক্ত যে পড়ে না, তার অভিশাপ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাহা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাও মানি আজদেল সাদেকুন। ও সন্দীপের মা বোনেরা, জাহান্নামী নারী ওড়না মাথায় লাগায়া চলতেছেন, মনে আসেনি? ঘুমাও, ঘুমাইও, কবরে ঘুম নাই। আর দুনিয়াতে যদি বান্দা একটু কষ্ট করে আমল করো, কবরে গিয়া জান্নাতের বিছানায় ঘুমাবা, ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সজাগ হইয়া বলবে আমি মাত্র ঘুমাইলাম, ডিস্টার্ব করলো কে? আল্লাহ কয় হাযা মা ওয়াদার রহমান অসাদাকাল। এটা আল্লাহর ওয়াদা, রেডিও। আল্লাহর আদালতে যাইতে হইব। সবাই হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ। জীবনে কি অর্জন করেছো রে যুবক? গোটা দুনিয়া যুবকের দিয়ে তাকাই আছে। যুবক এই দেশের জন্য একটা রত্ন। একটা যুবকের মেধা আল্লাহ এই পরিমাণ দিয়েছে, যুবক যদি চায় তার আদর্শ দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করে নিবে। কিন্তু কপাল বড় খারাপ, গজবের মোবাইল দিয়া জীবনটারেই নষ্ট করে ফেলতেছো। সময় যখন আসবে তখন হারানো যৌবন আর ফিরাইয়া পাবি না। মোবাইলে কেড়ে নিয়েছে তোর যৌবন। খুশি না? মাইয়ায় কোরআন লইয়া শপথ করছে, কলিজার মাইয়া। ও মাইয়া কয় নাম্বারের শপথ করেন না জাননি? তুই যেই কয় নাম্বারের, তুই যদি 4 নাম্বার সিরিয়ালের শপথ করনেওয়ালা হও, তোর সাথে মেয়েটাও কিন্তু 4 নাম্বার সিরিয়ালের শপথ করছে। ডানা কাটা পরি, তোর ঘরে যখন ডানা কাটা পরি ঢুকবি, এইখানে হাফিজুর রহমান রে কত গালি দাও, কিন্তু কলিজাটা দিয়া বলতেছি বাবা রাগ করিস না, আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা। আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম, আমার তো গালি দিতি না।
আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো ইলমের গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আমার এই চেয়ারে কেন বসাইছে। এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি, আমি আর এক সাগর পারের সন্তান রে বাবা। এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না, অথচ আমার কথায় কোনো কিছুই নাই, আমার ইলম নাই, আমল নাই, কেন আসছে তাও জানি না। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি, মালিক তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ। সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখে বলি, কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই। আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল ছাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না। আর এটা রসুলের কথা, একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করিয়া ওড়না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওড়নার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস, নবী বলেন, সাহাবায়ে কেরাম জাননি এই মহিলা জাহান্নামী। ওড়নার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও, আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে তাইকা নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেছে, নামাজে হাজির, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়া ফেলাইছে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আছে কিছু, মনে চায় আমার রুমাল দিয়া ওর পাও মোছায় দেই, কারণ এত ভালো যে সালাম ছাড়া কথা বলে না, এত নম্র, এত ভদ্র, এত শালীন, মনে হয় কলিজা দিয়া দোয়া করি, এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান ছাড়া হবে না। আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। কিন্তু দাবি একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বী ওস্তাদরা কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার দোয়া আর অবদান ছাড়া সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি, হৃদয় থেকে বলি, কলিজা দিয়ে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবী, অল্প বয়সের কিশোর, শিশুর পরে কথা কয় না, এরপরে যুবক, কিশোর সাহাবী সালাবা তার নাম। কিশোর সাহাবী এখনো যুবক বয়সে উপনীত হয় নাই, আল্লাহর বান্দা নবীর বড় আদরের। ওই কিশোর সাহাবী সালাবা নবীর এত আদরের। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, খেয়াল করেননি বাবা? বলবো না মোনাজাত দিব? আল্লাহ সবাই রে কবুল করে। মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাইও রে যুবক। মনের প্রশ্ন করিস, এতগুলো মানুষ, মোনাজাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা, চোখে পানি, অথচ তোমার চোখে কেন পানি নাই? মনে করিও আল্লাহ তোমার গুনার কারণে বেজার হয়ে গেছে। থানার মধ্যে পুলিশে আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না নাই। আর ওয়াজের মজলিসে আল্লাহওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমারে যে কি আদর ফিরে গেছে তোমার তো মনে নেই। নবী বলেন, আমি এমন এক সমাজে আসছি, মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, এত খারাপ। ওই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন, চতুর্দিক থেকে আমার দুশ্মন বারে আর বারে, চতুর্দিক থেকে চায় আমাকে জবাই করবে, এত বিপদ। কিন্তু আমার কপালটা এমন করে আল্লাহ বানাইছি, সন্তান বিপদে পড়লে একটু আব্বারে টেলিফোন করে, আমি মুহাম্মদ এত বড় ইতিম, আমি আব্বাকে টেলিফোন করবো দূরের কথা, আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমার 6 বছরে আমি মা হারা, বড় অসহায়। আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতেন। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন। যেই মা, যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসবো, ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে।
আমার দাদি নানি পাশে বসে আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা কয়, আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানির সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয়, স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই, আজ আমার সাত আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা জানো কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আম্মা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা জানো সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমনও মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা বাবারা। এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, মা ফল খাইতে পারে। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে না, খাইতেও পারে নাই। ও সন্দ্বীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ, চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা, মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়তিম কেউ নাই, আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও? 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে, হাত বাড়াইয়া দোয়া নেও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে যুবক বাবা, বাসায় গিয়ে যদি দেখো মা আছে বাবা আছে, হাত বাড়াইয়া দোয়া নিও। বাবারে গিয়া বলি, ওরে বাবা একটু দোয়া করিয়া দাও। মাকে গিয়া বলিস, ও মা জীবনে তোমার হক আদায় করতে পারি না, বরং উল্টা কত কথা বলছি, তোমার চোখে পানি আসছে, বেয়াদবি করেছি। আজকে এই সন্দ্বীপের প্যান্ডেলে বয়ানে গিয়া দেখলাম কত যুবক কাঁদে, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। ও মা, আজ আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবা
মুরব্বীর দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তওবা করে আসছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দাও। মাকে তুমি যদি বলতে পারো, দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা একটা চিল্লান দিয়া বলবে, বাবা আয়, আমার বুকে আয়। মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে মাওলা। আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও। মা দোয়া করার সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। মা বাবার বরদোয়া নিও না রে বাবা, ওলামায়ে কেরামের পরামর্শ আর দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, চোখের পানি ফেলে তওবা করিও। মনেরে বুঝাইও রে মন, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই সন্দীপিত এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জানেরা কেন পারবেন না? এখনো তো পারেন তওবা করে নিতে। আল্লাহর কাছে বলেন, আপনার মতো দামি মা আর কে হবে? আজকে এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম, এরা কোরআন সিনায় মুখস্থ করে ফেলেছে। আজকে খবর নিয়ে দেখেন, ওদের মা বাবার মতো আনন্দিত জমিনে আর কেউ নাই। ওই মা বাবা আজকে হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেছে। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই জমিনে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। আপনারা জানেননি সেই ফেরাউনের স্ত্রীর নাম কি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর কত দামি বান্দি হয়ে কবরে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাইকা আপনার ওই আসিয়া কত আল্লাহর মুহাব্বত নিয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী আপনাকে নিষেধ করে না, বরং অনেক স্বামীদেরকে দেখি আমগো কাছে আইসা প্রশংসা করে, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, তবে আমার একটা বিবি পেয়েছি ভালো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমার স্ত্রী বেপরদায় চলে না, আমার স্ত্রী কখনো মোবাইলে সময় নষ্ট করে না। প্রশংসা করে রে আম্মা জান। আপনি কি পারেন না নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন? সন্তানের যদি বুঝাইতেন, বাবা তুই একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, তুমি একজন আদর্শ প্রফেসর হও, কোনোদিন কারো সাথে বেয়াদবি কইরা বদদোয়া নিবা না। আপনি যদি সন্তানটাকে বুঝাইতেন, আপনার সন্তান আপনার কথাটা অন্তরে লালন করত, কোনদিন আপনার কথা ফালাইয়া বেয়াদবি করত না। আপনার সন্তানটারে যদি নামাজের কথা বলতেন, আপনার সন্তান নামাজের দিকে আগায় যাইত। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে আর কোনোদিন বেপরদায় চলবো না, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, স্বামীর মাল নষ্ট করব না, হেফাজত করব। ও যুবক বাবা,
এখনো সময় আছে, তওবা করে নাও। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, জানি না কার কপাল খারাপ আর ভালো। 13 বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহালের কপালে কালেমা জুটে নাই, আর নবীরে জবাই করতে গিয়া ওমরের মতো বান্দা কালেমাওয়ালা হয়ে গেছে। এই ময়দানে জানি না কে আবু জাহালের মতো তওবা না করিয়া বাহিরে গিয়া আবার বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল ওমরের মতো গোলাম গুনার কথা স্মরণ করে কাঁদবে আর বলবে, আল্লাহ এই বেহেশতের প্যান্ডেল থেকে আর গুনাহ নিয়ে বাসায় যাব না। জীবনে কত নামাজ ছাড়লাম, কতবার দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। জানি না কার অন্তর তৈরি হয়ে যাবে, তবে যার অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবার নিয়ত আছে, যাদের অন্তর তৈরি, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবা। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে উত্তম আমল করবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে যাদের নিয়ত আছে তওবা করার, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার কলিজার এখানে বান্দা, আপনার প্রিয় বান্দা, আমার যুবক ওলামায়ে কেরাম, মুরব্বী যারা হাত তুলেছেন, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ও দয়ার মালিক